আসসালামু আলাইকুম। আজকে আবার একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টি হচ্ছে ছোট গল্প। একটি ছোট গল্পের মূল ভাব নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো। একটি ছোট গল্প রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প। আমরা সবাই জানি শুভা গল্পটি, কম বেশি পড়েছি সবাই। তো শিশুরা হচ্ছে সব দিক দিয়েই সুন্দর হয়। শিশুরা ফুলের মতো, শিশুরা নিষ্পাপ, তাদের সারল্য বোধের জন্য শিশু, তাদের সহজ সরল মনোভাব, তাদের নিষ্পাপ, এটার জন্যই কিন্তু শিশুরা কিন্তু সবার হৃদয় আকৃষ্ট করে, মন আকৃষ্ট করে। আর সেই শিশুটি যদি একটু ব্যতিক্রম হয়, সবার থেকে যদি একটু আলাদা হয়, সেই শিশুটি যদি বাক প্রতিবন্ধী হয়, তাহলে সেই শিশুটি কিন্তু সবার মতোই কিন্তু উচ্ছ্বসিত বা দুরন্ত হয় না, বা স্বাভাবিক প্রক্রিয়ায় জীবনযাপন করে না। সে একটু ব্যতিক্রম সবার থেকে। আর সেই শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর একটু ব্যতিক্রম ধর্মী একটি গল্প, এবং একটি মেয়ে যেটা সুভাষিনী, তার ডাক নাম হচ্ছে শুভা, গল্পের প্রধান চরিত্র। তো এই শুভাকে নিয়েই কিন্তু গল্পটা এগিয়ে গিয়েছে। শুভা হচ্ছে একটি শিশু, বলতে গেলে শুভা একটি মেয়ে, বোবা, সে বাক প্রতিবন্ধী এক মেয়ে। তো তার বাক প্রতিবন্ধিকতা যে একটি সমস্যা, তার যে একটি সমস্যা, সে যে স্বাভাবিক নয়, সে যে একটি অস্বাভাবিক বা বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু। তো তার জীবনকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা এগিয়ে গিয়েছে। তার জীবনে নানা চড়াই উতরাই, এবং আমরা দেখতে পাই যে শুভা তার নিজের মনোজগতের মধ্যেই কিন্তু বেশি পড়ে থাকতে পছন্দ করে, সবসময় থাকতে পছন্দ করে। তার আপন মনে খেলা করা, নিজে নিজে কথা বলা, তার যে বিষয়গুলো রয়েছে, যে তার প্রকৃতির মধ্যে সে প্রকৃতির যে রূপ সৌন্দর্য আছে সেগুলো অবলোকন করা, সবসময় সুন্দর দেখা। তো এই প্রকৃতির মধ্যেই কিন্তু তার আনন্দকে খুঁজে পায়। কিন্তু তার সাথে তো কেউ খেলে না, বলতে গেলে তার সাথে কেউ খেলাধুলা করে না, মিশে না, সঙ্গ দেয় না, সে নিঃসঙ্গ একা। তাই সে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে এবং প্রকৃতির মধ্যেই কিন্তু তার আনন্দকে খুঁজে পায়। তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই শুভা গল্পে তিনি বুঝিয়েছেন, আমাদের সমাজে অনেক শিশুই থাকে, কিন্তু তারা হয়তো একটু ব্যতিক্রম, তারা হয়তো একটু অন্যরকম। কিন্তু এই ব্যতিক্রম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে অবজ্ঞা না করে তাদের কাছে ডেকে আনা, তাদের বুকে জড়িয়ে নেওয়া, এবং তাদেরকে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ৮-৫ জন, আরও ৮-১০ জন শিশুদের মতো যেন তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারাও যেন সুন্দর খায়, পড়তে পারে, শিক্ষা অর্জন করতে পারে। তাদেরও শিক্ষার অধিকার রয়েছে, তাদেরও লেখাপড়ার অধিকার রয়েছে, বলতে গেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। তাহলে তারা কেন পিছিয়ে থাকবে? আমরা এই শিশুদেরকে কিন্তু আমরা অনেকটুকু অবহেলা করি। আমরা বলি কি, নাক ছিটকাই, নাক ছিটিয়ে কথা বলি, বলতে গেলে অবজ্ঞা অবহেলার চোখে দেখি। এই বিষয়টা কিন্তু পরিত্যাগ করতে বলেছেন, পরিহার করতে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার এই গল্পের মধ্য দিয়ে তিনি সমাজকে একটি সুন্দর একটি বার্তা, মানুষের মাঝে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, যে সমাজে অনেক শিশুই থাকে, কিন্তু তার মধ্যে কিছু ব্যতিক্রম থাকবেই। এটি স্বাভাবিক যে বাক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ যে শিশুগুলো রয়েছে, প্রতিবন্ধীমূলক যে শিশুগুলো রয়েছে, সেটা সেই শিশুদেরকে আমাদেরকে যত্নে তাদেরকে আপন করে নিতে হবে, তাদেরকে সুন্দর শিক্ষায়, আদবে আমাদেরকে বড় করে তুলতে হবে। এবং সমাজের মানুষ, বলতে গেলে এই শ্রেণীর শিশুদেরকে কিন্তু অনেকটুকুই কিন্তু অবহেলার চোখে দেখে, এবং তারা কিন্তু সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে না, এবং সুন্দর সুস্থ পরিবেশও কিন্তু অনেক সময় পায় না। তাই শুভা গল্পের মূল ভাবটিই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ, দায়িত্বশীল আচরণ করা, এবং তাদের দিকে বিশেষ সুনজর দেওয়া, সুদৃষ্টি দেওয়া। আমরা যদি তাদের দিকে একটু মনোযোগী হই, তাদেরকে একটু মায়া, মমতা, স্নেহ, মমতায়, ভালোবাসায় যদি আমরা তাদেরকে সিক্ত করতে পারি, তাহলে দেখা যাবে তারাও অনেক ভালো কিছু করতে পারবে, যা ৮-১০ জন হয়তো স্বাভাবিক শিশুরা করতে পারছে না। তারা অনেক ভালো কিছু করে দেখাবে, অসাধ্যকে সাধন করে দেখাবে। তাহলে এই ছিল আজকে সংক্ষিপ্ত গল্প। এই গল্পের মধ্য দিয়ে আমরা কী শিখলাম, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যা বোঝাতে চাচ্ছেন ছোট গল্পের মধ্য দিয়ে, যে সমাজের ব্যতিক্রম মানুষদেরকে আদর, স্নেহ, মমত্ব বোধ দিতে হয়, তাদের প্রতি সুন্দর আচরণ, সহানুভূতিশীল আচরণ করতে হয়, এবং তাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা দিলে তারাও ভালো করতে পারবে। যেমন শুভা মেয়েটি বোবা, যে অসহায় নিঃসঙ্গ এক শিশুটি, সে হয়তো বাক প্রতিবন্ধী, কিন্তু এই বাক প্রতিবন্ধী শিশুদেরকে যদি আমরা একটু সচেতনভাবে যদি লালন করি, তাদেরকে যদি আমরা পরিচর্যা করি, তাহলে তারাও হয়ে উঠবে সম্পদ দেশের, সমাজের, এবং তারা অনেক ভালো কিছু করবে।
তাহলে আমরা বাক প্রতিবন্ধী বা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা রয়েছে, শিশু যারা রয়েছে, তাদের প্রতি আমরা কখনো অবজ্ঞা, অবহেলা, ঘৃণা করব না, তাদেরকে কখনোই ডিনাই করব না, তাদেরকে আমরা গুরুত্বের সাথে সম্মান এবং মর্যাদা দেব। ধন্যবাদ সকলকে।